বিশ্বজয়ের আনন্দে মাতোয়ারা নিকো উইলিয়ামস সোজা ক্যামেরার দিকে তাকিয়ে নিজের ট্রফিটা উৎসর্গ করে বললেন, আমি জানি না আমার আইডল নেইমার এটি দেখছেন কিনা, তবে এই অনুভূতিটা অসাধারণ। নেইমার, এই জয় আপনার জন্যই। এবার একটু ভাবুন, নিজে কোনো ফাইনাল না খেলেও বড় কোনো আন্তর্জাতিক শিরোপা না জিতেও কিভাবে একজন খেলোয়াড় নতুন প্রজন্মের কাছে এত বড় অনুপ্রেরণা হতে পারেন। কখনো বিশ্বকাপ ফাইনাল খেলেননি, নেই কোনো বড় ব্যক্তিগত অর্জন, তবুও একটি প্রজন্ম নিজেদের আইডল হিসেবে মানে যে ফুটবলারকে তিনি নেইমার। লামিন থেকে দেজিরে দুয়ে, আর এখন স্পেনের আরেক তরুণ তারকা নিকো উইলিয়ামস, যাদের লক্ষ্য একটাই, নেইমারের মতো হয়ে ওঠা। স্পেনের হয়ে গতরাতে স্বপ্নের বিশ্বকাপ জয়ের পর ক্যারিয়ারের সবচেয়ে বড় অর্জনের দিনেও তিনি ভোলেননি তার শৈশবের হিরো নেইমারকে। শুধুমাত্র নিকো উইলিয়ামসই নয়, বর্তমান জেনারেশনের সব তরুণ প্রতিভারাই নেইমারকে ভালোবাসে এবং সেটা তারা অকপটে স্বীকারও করে। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জেতার পর পিএসজি তরুণ তারকা দেজিরে দুয়েও নেইমারকে নিয়ে তার ভাবনার কথা জানান। তার ভালোবাসা এতটাই গভীর যে 2025 সালে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের পর পিএসজির জয়ের মঞ্চে তিনি ব্রাজিলিয়ান কিংবদন্তি মার্সেলোর কাছে গিয়ে বিশেষ অনুরোধ করেছিলেন। তিনি মার্সেলোকে বলেন, নেইমারকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা জানাবে, সে আমার আইডল। মার্সেলো তখন তাকে বলেন যে তিনি নেইমারকে ডেজিরিকে ইনস্টাগ্রামে ফলো করার কথাও বলবেন। পরবর্তীতে নেইমার সত্যি তাকে ফলো করা শুরু করেন। শুধু এটাই নয়, আজকের ফুটবলের সবচেয়ে বড় ওয়ান্ডারকিড লামিন ইয়ামাল নিজেও নেইমারকে আইডল হিসেবে বেছে নিয়েছেন। ইয়ামালের কথায় মেসি অবশ্যই সেরা, কিন্তু নেইমারকে খেলতে দেখা ছিল একদম অন্যরকম এক ম্যাজিক। এক ইন্টারভিউতে তিনি জানান, ছোটবেলায় ইউটিউবে তার স্কিল দেখেই বড় হয়েছেন তিনি, এবং সেটা ইয়ামাল নিজের খেলাতেও ছাপ রাখতে চান। এ কারণে হয়তো ফুটবল ইতিহাসের সবচেয়ে মনোমুগ্ধকর চরিত্রটির নাম নেইমার জুনিয়র, যার ক্যারিয়ারের অর্ধেকেরও বেশি সময় কেটেছে ইনজুরির কালো থাবায়, যিনি কখনো উঁচিয়ে ধরতে পারেনি বহুল কাঙ্ক্ষিত ফিফা বিশ্বকাপ ট্রফি কিংবা জিততে পারেনি একটি ব্যালন ডিওরও। কিন্তু ট্রফি বা একক অর্জনের খাতায় কমতি থাকলেও বিশ্ব ফুটবলে তিনি সৃষ্টি করে গেছেন এমন এক অভূতপূর্ব অধ্যায়, যাকে আজ বলা হচ্ছে দ্য নেইমার জেনারেশন। কিন্তু প্রশ্ন হলো, কোনো বিতর্ক, ইনজুরি বা ট্রফি না জেতার পরেও কেন ফুটবল প্রেমী থেকে শুরু করে আজকের উদীয়মান তারকারা নেইমারকে এতটা ভালোবাসেন? কেন তার জন্য কোটি ভক্তের হৃদয় আজও ব্যাকুল হয়ে ওঠে? এর উত্তর লুকিয়ে আছে তার খেলার স্টাইলে। ফুটবল যখন মেকানিক্যাল আর টেকটিক্সের বেড়াজালে বন্দী হতে শুরু করেছিল, নেইমার তখন মাঠে গিয়ে তার ড্রিবলিং এর জাদু দেখাতেন। ব্রাজিলের সে ঐতিহ্যবাহী যুগ বর্ণিত বা ফুটবলের সৌন্দর্যকে যারা 21 শতকে বাঁচিয়ে রেখেছিলেন, তাদের শেষ প্রতিনিধি নেইমার। ডিফেন্ডারকে ছিটকে ফেলা, রেইনবো ড্রিবল কিংবা অসম্ভব সব স্কিল, যা আগে কেবল মানুষ ভিডিও গেমেই দেখত, নেইমার তা মাঠে বাস্তবে করে দেখাতেন। ম্যাচের সময় যতই বড় হোক না কেন, নেইমার কখনো নিজের খেলার ধরন পাল্টাননি। কোনো ধরনের অহংকার ছাড়া দলের জন্য নিজের সেরাটা বিলিয়ে দেওয়া আর নতুনদের সার্বক্ষণিক অনুপ্রেরণা দেওয়া, এই গুণগুলো তাকে অনন্য করে তুলেছে। আর তাই তো আজকের ইয়ামাল, নিকো উইলিয়ামস কিংবা দেজিরে দুয়ে, এরা যখনই শৈশবের স্মৃতি রোমন্থন করেন, তখন তাদের মনে হয়তো ভেসে ওঠে